নমস্কার, আমি সুভদ্র। উত্তপ্ত মুর্শিদাবাদ, উত্তপ্ত বাংলা। বিষয় কি না, ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলছে। সমস্ত মুসলমান সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, তাই নিয়ে তারা আন্দোলনে নেমেছেন, পথে নেমেছেন। মাননীয়া তাই নিয়ে গতকালকে একটা মিটিং করেছেন, সভা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে সমস্ত মৌলভী মুজাম্মেল যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে বসে তিনি একটা আলোচনা সভা করেছেন। সেখানে তিনি বক্তব্য রেখেছেন। বক্তব্যের বিষয়বস্তু কি না, আমি হিন্দুদেরকে বলছি যে আপনাদেরকে বুঝতে হবে কেন আপনাদের সাথে এরম হচ্ছে। অর্থাৎ মুর্শিদাবাদে যারা আক্রান্ত হলেন, যার বাড়ি ঘরদোর পোড়া গেল, যিনি এলাকা ছেড়ে পালিয়ে গেলেন, তাকেই বুঝতে হবে যে আপনার সাথে এটা কেন ঘটছে। তাদের বক্তব্য কি, আজকে রাজভবনে গেছেন তারা, সেখানে তাদের মুখ থেকে যা শোনা যাচ্ছে, সংবাদ মাধ্যমের যেটা শোনা যাচ্ছে, তারা বলছেন আমাদেরকে তাদের কাছে স্যারেন্ডার করতে হবে। তা মাননীয়, আপনি কি বলছেন এদের কাছে স্যারেন্ডার করতে হবে? আপনি কি এটা বোঝাতে চাইলেন? আপনি বলছেন উভয় সম্প্রদায়ের কাছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে বলছি আমরা শান্তির বার্তা চাই। আজকে আপনি বলুন তো কোন কোন জায়গায়, কোন কোন পশ্চিমবঙ্গের কোন কোন ধর্মের মানুষ যারা এই কাজটা করে বেড়াচ্ছে, এর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস, কারা করে বেড়াচ্ছেন? আপনার বলবার ক্ষমতা নেই। আপনি সেখানে দাঁড়িয়ে বলতে পারলেন না ইমামদের মাঝখানে দাঁড়িয়ে যে আপনাদেরকেও সংযত হতে হবে। ওয়াক অফ আইন যখন হয়েছে আমি এর বিরোধিতা করছি, আমরা আইনি লড়াই লড়ব। আপনার ইন্ডিয়া জোট তারা আপনার সাথে আছে, পাশে আছে, এগুলো তাদের বোঝাতে পারলেন না। এটা আইনি প্রক্রিয়া, এটা বোঝাতে পারলেন না। আচ্ছা, এবার বলুন তো, আপনি বলছেন যে যার যে যদি কারো সম্পত্তি কেড়ে নেওয়া হয়, যদি আপনার সম্পত্তি কেড়ে নেওয়া হয়, আপনি কি চুপচাপ বসে থাকবেন? কালকে আমার সম্পত্তি যদি কেউ কেড়ে নেয়, আপনার সরকারি যদি কেড়ে নেয়, আমি কি পাশের বাড়ি যে ভাঙচুর করতে শুরু করব? পাশের পাড়ার একটা বড় বাড়ি ভাঙচুর করা শুরু করব? সে বাড়িতে অগ্নিসংযোগ করব? আমি কি লোকাল থানার পুলিশকে ধরে কেলানো শুরু করব? আমি কি আমার এলাকা দিয়ে যে ট্রেনটা যায় সেটায় আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করব? বাস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করব? জলে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো এলাকার লোক যাতে না খেয়ে মরতে পারে, কারণ আমার সম্পত্তিটা চলে গেছে? এটা আপনি আইনি সিদ্ধ কথাবার্তা বলছেন? কার সম্পত্তি যাচ্ছে? মূলত আমি ওয়াকফ টোয়াকফ বিস্তারিত অত জানি না। এটুকু বুঝতে পারছি এই কয়দিনে যে ওয়াকফ সম্পত্তির একটা বিশাল অংশ কিছু মাতব্বর, কিছু রাজনৈতিক নেতা তারা দখল করে বসে আছেন, যার খবর সাধারণ গরিব মুসলমানদের কাছে নেই। কিছু ধান্দাবাজ মানুষ এর মধ্যে ইনভলভ। আর যেহেতু ওয়াকফ সম্পত্তিটা মুসলিম সম্পত্তি, তাই তাদেরকে বুঝিয়ে দিতে হবে, দেখো তোমাদের সম্পত্তি চলে গেল। তাদেরকে বোঝানো হচ্ছে তোমার বাড়ি যদি নিয়ে নেয় তোমরা কোথায় যাবে? সরকার নিয়ে নিতে চাইছে। আপনার এই বিভ্রান্তি কথাবার্তা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বারবার বারবার আপনার এই বিভ্রান্তিসূচক কথাবার্তার জন্যে আজকে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এর দায় আপনি নেবেন না? আপনি তো সাংবিধানিক প্রধান, পশ্চিমবঙ্গের টপমোস্ট প্রশাসক আপনি। আপনার দায় নেই? আপনার কোনো রকম দায় নেই? খালি এর ঘাড়ে দোষ। ওখানকার কংগ্রেসের এমপি কী করছিলেন, ওখানকার সে কী করছিলেন, উস্কানি তো আপনি দেন। আপনি এদেরকে ইন্ধন যোগান, আপনি এদেরকে ইন্ধন যোগান যেন তেন মূল্যে। এটাই হচ্ছে আপনার কাছে এখন প্রধান অস্ত্র। আপনার পুলিশও আপনার অস্ত্র না, আপনার দলীয় কর্মীরা আপনার অস্ত্র না। আপনার গদি টিকিয়ে রাখার আপনার যে স্বপ্ন, সেটা পূরণ করবার জন্যে না আপনার দলীয় কর্মীরা, না আপনার ভাইয়েরা, না আপনার পুলিশ, কারোর ওপরেই আপনি ঠিক আস্থা রাখতে পারছেন না। যতটা আস্থা আপনি এই আগুন লাগিয়ে অর্জন করতে চাইছেন, যতটা সম্ভব এদের দিয়ে এই কাজটা চালিয়ে নাও, এদেরকে মাথা ঘুরিয়ে দাও, এরা দাঙ্গায় মেতে থাকুক।
এরা দাঙ্গায় মেতে থাকুক, এরা দুঃখ পেয়েছে, এদের জমি জায়গা চলে যাচ্ছে নাকি, এরা দুঃখ পেয়েছে, ওয়াকফ আইন চলে এসেছে মানে দুঃখ পেয়েছে এরা। তা আমি যখন এতই দুঃখে কাতর, আমি তখন মহানন্দে পাশের বাড়ির সঞ্চিত চাল এনে ঢেলে রাস্তায় ফেলে দেবো আমার দুঃখে। নাটক করছেন আপনি, নাটক শেখাচ্ছেন এদেরকে, এদেরকে নাটক শেখাচ্ছেন। কোন গরিব মুসলমান ওয়াকফ সম্পত্তির সুবিধা ভোগ করে? আপনি তার একটা পরিসংখ্যান দিয়ে বলুন তো, পশ্চিমবঙ্গের যত ওয়াকফ সম্পত্তি আছে কোন একজন গরিব মুসলমান তার সুবিধা ভোগ করে? সুবিধা ভোগ করছেন। আপনি তো চিৎকার করে একসময় বলছিলেন না বামপন্থ সরকার থাকতে, যে ওয়াকফ কেলেঙ্কারির নায়ক জ্যোতি বোস? তখনও একটা গোষ্ঠী ওয়াকফ বোর্ডের মাথাদের সহযোগিতায় লুট করেছিল। আপনি বলেছিলেন তো, আপনি তো বিভিন্ন মিটিং সভা সমিতিতে বলেছিলেন, তখন আপনি বিরোধী দলনেত্রী ওয়াকফ কেলেঙ্কারির হিসাব চাই। আপনি তো কোনটাই চাননি। বাম আমলে যত কিছু গণ্ডগোল, যত হিসাব আপনি চেয়েছিলেন, আপনি ঠিক সেই যেখানে তাদের পৃষ্ঠাটা শেষ হয়েছিল সেখান থেকে আপনি শুরু করেছেন পরবর্তী হিসাব রাখা। আর সেই স্ট্র্যাটেজি ধরেই আজকেও আপনি লাফাচ্ছেন। আজকে আপনার কাছে বলছি পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তির হিসাব চাই। কেন চাইবে না? কেন চাইব না? ফিরহাদ হাকিমের কয়েক একর জমি ওয়াকফ সম্পত্তি, যেটা তিনি অ্যাকোয়ার করে রেখেছেন। গায়ে তার লাগছে, গায়ে তার লাগছে, তিনি যন্ত্রণায় ছটফট করছেন, নিচুতলার মুসলমানদেরকে লেলিয়ে দিচ্ছেন, মরলে তোরা মরবি গুলি গালা লেগে, আমার সম্পত্তিটা যেন ঠিক থাকে। ওয়াকফ দেখাচ্ছেন আপনি। আপনার প্রশাসনিক পাওয়ার নেই, আপনি সেটা থামাতে পারতেন না? এখনও এত কিছুর পরেও এখনও আপনি গো ধরে বসে আছেন। যেখানে বিএসএফ 5,000 টাকা দিয়ে ইট মারিয়েছে। প্রমাণ দিন, প্রমাণ দেবেন। কিন্তু আপনি, আপনার কাছে পশ্চিমবঙ্গের জনগণ প্রমাণ চাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত আলতু ফালতু কথা ঝড়ের মতন সভায় দাঁড়িয়ে বলেন, যার বেস নেই, একটা কথার সাথে যার আর একটা মিল নেই। আর বাংলার মানুষ সেটা গিলছেন। এটা ভাববেন না যে বাংলার মানুষ সব গিলছেন, কেন এখন মিডিয়া এতটাই শক্তিশালী, তাদের কাছে সমস্ত খবর পৌঁছায়, তারা দেখে নেন। ওয়াকফ সম্পত্তি আজকে যেখানে দাঁড়িয়ে বলবেন, আমার তো এখন দুশ্চিন্তা বাজছে একটা জিনিস, এই একটা বিষয় আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। এটা আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটা অনুরোধ, এবং ওয়াকফ বোর্ডের কাছেও আমার একটা অনুরোধ পশ্চিমবঙ্গের, যে হাজরা মোড় এবং হরিশ্চন্দ্র স্ট্রিটে কোনো ওয়াকফ সম্পত্তি নেই তো? কি বড় প্রশ্ন কিন্তু এটা, ভাবতে থাকুন।